হ্যালো স্টুডেন্ট, এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের সিসি 7 পেপার থেকে একটা গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে, ব্যবস্থা জ্ঞাপক তথ্যটির কেন্দ্রীয় ধারণা কি, অর্থাৎ ব্যবস্থা জ্ঞাপক তত্ত্ব কাকে বলে সেটা লিখতে বলা হচ্ছে, আর সাম্প্রতিক সময় এই তত্ত্বের প্রাসঙ্গিকতা আলোচনা করো। এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা আজকে বুঝে নেবে। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো এই নম্বরে যোগাযোগ করবে 9123005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারবে। আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে। চলো এবার প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব হলো বিশ্ব ব্যবস্থা তত্ত্ব। এই তত্ত্ব অনুযায়ী বর্তমানে যে বিশ্ব ব্যবস্থা পরিচালিত রয়েছে তা ধনতন্ত্রের নীতি ও নিয়ম অনুসারে সংগঠিত ও পরিচালিত হয়। বর্তমানে যে বিশ্ব ব্যবস্থা পরিচালিত রয়েছে সেটা কি ধনতন্ত্রের নীতি ও নিয়ম অনুসারে সংগঠিত ও পরিচালিত হয়। আর এই তত্ত্বের প্রবক্তারা স্বীকার করেন যে আন্তর্জাতিক রাজনীতি একটি বিরামহীন সংঘর্ষ ও দ্বন্দ্বের ক্ষেত্র। আর এই দ্বন্দ্ব ঘটে মূলত বিত্তবান মানে যারা বড়লোক এবং বিত্তহীন এই দুই প্রধান অর্থনৈতিক শ্রেণীর মধ্যে, অর্থাৎ ধনী এবং গরিব এই দুই শ্রেণীর মধ্যে এই দ্বন্দ্ব। রাষ্ট্র এই সংঘর্ষের মাধ্যম বা উপলক্ষ মাত্র। এই তত্ত্বের মুখ্য প্রবক্তা হলেন ইমানুয়েল ওয়ালস্টাইন। এছাড়া কারা কারা আছে দেখো, রলস প্রবিস, তারপরে আছে কার্ডোসা ফ্রাঙ্ক প্রমুখ। তারপর দেখো এই তথ্যের উৎস, বিশ্ব ব্যবস্থা তত্ত্বের মূল উৎস নিহিত রয়েছে মার্ক্সবাদের মধ্যে। আজ পর্যন্ত বিদ্যমান সমস্ত সমাজের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। মার্ক্স এঙ্গেলসের এই বিখ্যাত সূত্রটি একটু ভিন্ন রূপ নিয়ে প্রকাশিত হয়েছে বিশ্ব ব্যবস্থা তত্ত্বে। তবে বিশ্ব ব্যবস্থা তত্ত্বটি নির্মাণে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করেছে লেনিনের লেখা ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম নামক গ্রন্থটি। লেনিনের এই সাম্রাজ্যবাদী তত্ত্ব বিশ্ব রাজনীতির দুটি বিষয়ের কথা বলেছে। এক হচ্ছে কি, জাতীয় অথবা আন্তর্জাতিক যে কোনো রাজনীতি একটা নির্দিষ্ট পুঁজিবাদী বিশ্ব অর্থনৈতিক কাঠামোর অঙ্গ, একটা নির্দিষ্ট পুঁজিবাদী বিশ্ব অর্থনৈতিক কাঠামোর অঙ্গ। আর দুই হচ্ছে, বিশ্ব রাজনীতিতে শুধুমাত্র রাষ্ট্রই নয়, সামাজিক শ্রেণীগুলিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। লেনিনের এই কেন্দ্র পরিধির বিষয়ক ধারণাটির বিকাশ ঘটান লাতিন আমেরিকার নির্ভরতার তত্ত্বের প্রবক্তাগণ। তারপর দেখো বিশ্ব ব্যবস্থা তত্ত্ব ও ইমানুয়েল ওয়ালস্টাইন। বিশ্ব ব্যবস্থা তত্ত্বের মুখ্য প্রবক্তা ওয়ালস্টাইনের মতে সমাজ বিবর্তনের ইতিহাসে দুই ধরনের বিশ্ব ব্যবস্থা লক্ষ্য করা যায়। এক হচ্ছে বিশ্ব সাম্রাজ্য, আরেকটা হচ্ছে বিশ্ব অর্থনীতি। এই দুই ব্যবস্থার মধ্যে মূল পার্থক্য হলো এই যে বিশ্ব সাম্রাজ্য ব্যবস্থায় পান্থবর্তী অঞ্চল থেকে কেন্দ্র অঞ্চলে অর্থনৈতিক সম্পদের হস্তান্তর তথা কেন্দ্রীকরণ ঘটে একটি কেন্দ্রীয় রাজনৈতিক ব্যবস্থার নির্দেশ, অর্থাৎ একটা কেন্দ্রীয় রাজনৈতিক ব্যবস্থার নির্দেশে পান্থের অঞ্চল, এটা ধরো কেন্দ্রের অঞ্চল আছে, পান্থের এরকম অঞ্চল অনুন্নত, সেখানে কি করে, সেখানে হচ্ছে সম্পদের স্থানান্তর ঘটে। প্রাচীন রোম সাম্রাজ্যে এই ব্যবস্থা কার্যকর ছিল। বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে এই ধরনের কোনো কেন্দ্রীয় রাজনৈতিক কর্তৃত্বের অস্তিত্ব নেই। এখানে পরস্পর প্রতিদ্বন্দ্বী একাধিক ক্ষমতার কেন্দ্র লক্ষ্য করা যায়। এখানে কোনো কেন্দ্রীয় শক্তির পরিবর্তে বাজার ব্যবস্থার মাধ্যমে সম্পদের বন্টন ঘটে থাকে। তবে বন্টন যেভাবেই ঘটুক না কেন, উভয় ক্ষেত্রেই প্রান্তীয় অঞ্চল থেকে কেন্দ্রীয় অঞ্চলে সম্পদ হস্তান্তর ঘটতে থাকে।
আধুনিক বিশ্ব ব্যবস্থা হলো বিশ্ব অর্থনীতির এক দৃষ্টান্ত। এই ব্যবস্থাটির উদ্ভব ষোড়শ শতকে ইউরোপে এবং কালক্রমে এটি সারা বিশ্বে প্রসারিত হয়ে যার পুঁজিবাদের বিকাশ ও ব্যাপ্তির ফলশ্রুতি হিসাবে। এই পুঁজিবাদী ব্যবস্থার অন্তর্গত নানাবিধ প্রতিষ্ঠান একটা বিরামহীন পরিবর্তনের মধ্যে দিয়ে চলেছে। তারপরে কি বলা হচ্ছে দেখো, পরিবার, বিভিন্ন নিকুল গোষ্ঠী, রাষ্ট্র প্রভৃতি আপাতদৃষ্টিতে স্থায়ী প্রতিষ্ঠানগুলিও এই পরিবর্তন প্রক্রিয়ার অন্তর্গত। ওয়ালস্টাইন বলেছেন, শুধু ব্যবস্থার অন্তর্গত উপাদানগুলির রূপান্তর ঘটে তাই নয়, এই পুঁজিবাদী ব্যবস্থা স্বয়ং একটি রূপান্তর প্রক্রিয়ার মধ্যে রয়েছে। বস্তুত এই পুঁজিবাদী ব্যবস্থার উদ্ভব, বিকাশ ও লয় ঐতিহাসিকভাবে নির্ধারিত হয়ে আছে। তারপর কি বলা হচ্ছে দেখো, ওয়ালস্টাইন আধুনিক বিশ্ব ব্যবস্থার বৈশিষ্ট্যগুলিকে স্থান এবং কালের দিক থেকে ব্যাখ্যা করেছেন। স্থানগত দিক থেকে তিনি বিশ্ব ব্যবস্থাকে তিনটি অংশে ভাগ করেছেন, যথা কেন্দ্র, অর্ধপ্রান্ত এবং প্রান্ত। কেন্দ্রীয় অঞ্চলটি হলো পৃথিবীর মূল অর্থনৈতিক কর্মকেন্দ্র। এটি শিল্প, প্রযুক্তি, পরিষেবা ইত্যাদি সব দিক থেকে উন্নত। এর বিপরীত প্রান্ত অঞ্চলটি শিল্প, প্রযুক্তি, শ্রমের মজুরি, পরিষেবা সব দিক থেকে পশ্চাৎপদ। তৃতীয় বিশ্বের অধিকাংশ দেশ এই শ্রেণীর অন্তর্গত। এই অঞ্চলের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। এই অঞ্চলের দেশগুলির কেন্দ্রীয় অঞ্চলে শিল্পোন্নত দেশগুলিকে সুলভে কাঁচা মাল ও শ্রমের যোগান দিয়ে থাকে। প্রসঙ্গত উল্লেখযোগ্য কেন্দ্র ও প্রান্ত সম্পর্কিত ধারণাটি প্রবিস, ফ্রাঙ্ক প্রমুখ নির্ভরতার তত্ত্ব দেখো তাত্ত্বিকদের আলোচনায় স্থান পেয়েছে। ওয়ালস্টাইন এই প্রসঙ্গে অর্ধপ্রান্ত অঞ্চলের ধারণাটি সংযুক্ত করেছেন। এই অঞ্চলটির স্থান কেন্দ্র ও প্রান্ত অঞ্চলের মাঝামাঝি এবং এর মধ্যে কেন্দ্র ও প্রান্ত অঞ্চলের বৈশিষ্ট্যের সংমিশ্রণ লক্ষ্য করা যায়। এই অঞ্চলটি প্রান্ত অঞ্চল থেকে উন্নত, আবার কেন্দ্রীয় অঞ্চল থেকে অনুন্নত। এটির একদিকে প্রান্ত অঞ্চলকে শোষণ করে, অন্যদিকে কেন্দ্রীয় অঞ্চল দ্বারা শোষিত হয়। কেন্দ্র ও প্রান্তের মধ্যবর্তী স্থানে অবস্থান করার কারণে এই অঞ্চলটি বিশ্ব ব্যবস্থায় অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এটি একদিকে সুলভে শ্রমিকের যোগান দিয়ে কেন্দ্রীয় অঞ্চলের মজুরির ঊর্ধ্বগতি রোধে সাহায্য করে এবং অন্যদিকে যেসব শিল্প কেন্দ্রীয় অঞ্চলে মুনাফা অর্জনে ব্যর্থ হয়েছে সেগুলির সংরক্ষণ করে চলে। এছাড়া বিশ্ব ব্যবস্থায় রাজনৈতিক ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রেও এই অঞ্চল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্ব ব্যবস্থা তাত্ত্বিকদের মতে বিশ্ব অর্থনীতি এই তিনটি অঞ্চলে এক অবিচ্ছেদ্য শোষণমূলক সম্পর্কে আবদ্ধ, যার মধ্যে দিয়ে প্রান্ত অঞ্চলের সম্পদ ক্রমান্বয়ে কেন্দ্রীয় অঞ্চলে হস্তান্তরগত হয়ে থাকে। বর্তমান প্রাসঙ্গিকতা পরের পয়েন্ট। ওয়ালস্টাইনের মতে বর্তমানে বিশ্ব ব্যবস্থায় সংকট দেখা দিয়েছে এবং প্রচলিত ব্যবস্থার পরিবর্তে নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে ওঠার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তিনি বলেছেন, যখন একটি ব্যবস্থা ঠিকঠাক চলে তখন তা কার্যকর ও আচরণ প্রধানত তার কাঠামোর দ্বারাই নির্ধারিত হয়ে থাকে। কিন্তু যখন সংকটের সময় বিভিন্ন কর্মকর্তা স্বাধীন কার্যকলাপের সুযোগ বেড়ে যায়, এই ধরনের যৌথ কার্যকলাপের ভিত্তিতেই বিশ্ব ব্যবস্থা পরিবর্তিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। সমালোচনা দেখো, প্রথমত কি বলা হচ্ছে, বিশ্ব ব্যবস্থা তত্ত্বের প্রবক্তারা বলেছেন আন্তর্জাতিক রাজনৈতিক ব্যবস্থার চরিত্র আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার দ্বারা নির্ধারিত হয়, কিন্তু একথা বাস্তববাদীরা মেনে নিতে চান না। দ্বিতীয়ত, নির্ভরশীলতাই তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলির
অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ার কারণ নাকি পিছিয়ে পড়াটাই নির্ভরশীলতাকে জন্ম দেয়, সেই প্রশ্ন সদুত্তর বিশ্ব ব্যবস্থার সমর্থকরা দিতে পারেনি। তৃতীয় বিশ্বের অর্থনৈতিক অনগ্রসরতা সবসময় আন্তর্জাতিক পরিস্থিতি অথবা বিশ্ব ব্যবস্থার ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়, অনেক সময় সামাজিক বিষয়গুলিও এর জন্য দায়ী থাকে। চতুর্থ, এই তথ্যে পশ্চিমী দুনিয়ায় অর্থনৈতিক অগ্রগতির কারণ ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু অপশ্চিমী দুনিয়াতে দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, চীনের অগ্রগতি কিভাবে সম্ভব হলো তা ব্যাখ্যা করা হয়নি। মূল্যায়ন সমালোচিত হলেও একথা অনস্বীকার্য, পশ্চিমী সাম্রাজ্যবাদী শক্তিগুলি নানাভাবে তৃতীয় বিশ্বের দেশগুলিকে যেভাবে শোষণ করেছে তাকে অস্বীকার করা যাবে না। বিশ্ব বাণিজ্য সংস্থা বা আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানে পশ্চিমী দেশগুলির আধিপত্য সুপ্রতিষ্ঠিত, তবে মার্ক্সীয় আদর্শের প্রতি অতিরিক্ত গুরুত্ব আরোপ করা বিশ্ব ব্যবস্থা তত্ত্ব অনেকটা একপেশে হয়ে পড়েছে।